চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পরে একটা বেল আইকন আছে, এখানে বেল আইকনটাকে অল সিলেক্ট করে রাখবেন, তাহলে আমার নেক্সট ভিডিওগুলোর আপডেট আপনার কাছে চলে যাবে। আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা বাঞ্চ অফ ডেটাকে, মানে অনেকগুলো ডেটাকে একটা ছোট্ট সেলে নিয়ে আসতে পারি এবং সেটাকে ভ্যালিডেট করতে পারি। এবং তারপর আবার দেখব আমরা একটা কলামকে কিভাবে আমরা ফিল্টার লাগাতে পারি, অর্থাৎ একটা কলামে 1 লাখ 2 লাখ ডেটা থাকতে পারে, সেখান থেকে আমার স্পেসিফিক ডেটাকে কিভাবে খুঁজে বের করব, সেটার জন্য আমরা যেই সেল থাকবে কলাম, সেটার হেডিংয়ে একটা ফিল্টার লাগাবো। সেই ফিল্টারটা আমরা কিভাবে লাগাবো এবং ডেটা ভ্যালিডেশন কিভাবে করব সেটা আমরা এই ভিডিওতে দেখব। চলো আমরা এক্সেলের শিটটা খুলে ফেলি। আমার এখানে অলরেডি একটা এক্সেলের শিট বানানো আছে, সেটাই আমি ওপেন করব। এটাকে বলা হয় ডেটা ফিল্টার বা ড্রপ ডাউন লিস্ট বলতে পারেন, ডেটা ফিল্টার এবং ডেটা ভ্যালিডেশন, যার জন্য আপনার দরকার আছে যেখানে ডেটা ভ্যালিডেশন করবেন সেই একটা লিস্ট, এবং যেই বাঞ্চ অফ ডেটা বা যেই ডেটার লিস্ট আপনি নিয়ে আসবেন সেই ডেটার লিস্টটা আপনাকে আরেকটা শিটে রাখতে হবে, অথবা এই শিটেরও অন্য কোনো স্থানে আপনি রাখতে পারেন। আমি আরেকটা শিট বানিয়ে নিয়েছি। দেখেন এখানে বাংলাদেশের যে সিটিগুলো আছে সেটা, ইন্ডিয়ার সিটিগুলো, পাকিস্তানি সিটিগুলো, ইউএসএ, ইউএই, আমি কয়েকটা সিটি এখানে নিয়ে নিয়েছি। ডেটাগুলো, এই ডেটাগুলো আপনাদের কাছে অবশ্যই থাকবে, বা আপনাদের যখনই কাজগুলো করবেন ডেটা ভ্যালিডেশনে, তখন আপনাদের কাছে এই ডেটাগুলো হয় ক্লায়েন্ট দিয়ে দিবে, নাহলে বস দিয়ে দিবে, অথবা অফিস থেকে প্রোভাইড করা হবে। তখন আমরা এখানে ডেটা ভ্যালিডেশন কিভাবে করব, ধরেন আমরা একটা এমন পদ্ধতি আনতে চাই যেখানে বাংলাদেশ লেখা থাকবে এখানে, আর এখানে স্টেট বা কান্ট্রি থেকে আমরা নিজের ইচ্ছা মতো স্টেট বা কান্ট্রি চুজ করতে পারবো ওই দেশের অনুযায়ী। জাস্ট এখানে ক্লিক করব, তাহলে এখানে একটা লিস্ট দেখা যাবে, ওই লিস্টের মাধ্যমে আমরা ওইখান থেকে যে কোনো একটা সিটি নিয়ে নিতে পারি। যে বারবার লেখাটা তো হ্যাসেলের, তো আমরা অনেক সময় কাজকে ইজি করার জন্য লিস্ট বানিয়ে ফেলি। দেখেন আমরা কিভাবে সেটা করি। সেটা করার জন্য আমাদেরকে একটা সেল, যে কোনো একটা সেল, যেমন এখানে সিলেক্ট লেখা আছে, এটা আমি ডিলিট করে দিই এখন আপাতত। সিলেক্ট লেখা আছে বা এখানে যেগুলো আছে আমি এটা ডিলিট করে দিই, আমাদের এটা এখন দরকার নেই। আমরা এখানে প্রথম সেলটা সিলেক্ট করলাম, এই খালি ঘরটা সিলেক্ট করার পর এই জায়গায় আমরা রাখবো আমাদের মাউসটাকে, দেন এটা সিলেক্ট করে তারপর আমরা যাব এই যে হোম ট্যাবের ফাইন্ড অ্যান্ড সিলেক্ট অপশানে লেখা আছে ডেটা ভ্যালিডেশন। ফাইন্ড অ্যান্ড সিলেক্ট অপশানে যাওয়ার পর এই যে ডেটা ভ্যালিডেশন লেখা আছে, এখান থেকেও নিতে পারি, অথবা আমরা ডেটা ট্যাব আছে সেখানে ডেটা ভ্যালিডেশন নামের একটা এরিয়াই আছে, একটা এরিয়া বা একটা সেকশনের মধ্যে ডেটা ভ্যালিডেশন লেখা আছে। আপনি চাইলে এই ডেটা ভ্যালিডেশনে ক্লিক করতে পারেন। ডেটা ভ্যালিডেশনে ক্লিক করার পর আপনি বলবেন কেমন ভ্যালু দরকার, সে আপনাকে আস্ক করবে এনি টাইপ অফ ভ্যালু, কেমন ভ্যালু দরকার আপনি বলবেন লিস্ট আইটেম, কারণ আমরা একটা লিস্ট করে রেখেছি। আপনি ডেসিমেল, নাম্বার, ডেট, টাইম, কাস্টম, লেন্থ সব নিতে পারেন। আমি আপাতত একটা লিস্ট বানিয়ে রেখেছি, আমি লিস্ট নিব। সেই লিস্টটা এখানে লেখার পর এখানে এখন একটা সোর্স ফাইলের জায়গা খুলেছে, এই সোর্স ফাইলে ক্লিক করবেন। তারপরে আপনার স্টেপ হবে আর কোনো কিছু ক্লিক না করে সোজা ওই ট্যাবে চলে যাওয়া, যেই ট্যাবে আপনি লিস্টটা রেখেছেন। ট্যাবে গেলাম, দেখেন যে আমি ট্যাবে গিয়েছি ট্যাবের নামটা এখানে চলে আসছে, ঠিক আছে। ট্যাবে ক্লিক করা, তারপর কতটুকু রেঞ্জে আপনি সিটিটা নিতে চান সেইটুকু সিলেক্ট করা, অর্থাৎ আমি এই বরিশাল থেকে নিয়ে সিলেক্ট পর্যন্ত পুরো একটা সিলেক্ট করে দিলাম। দেখেন এখানে সেল নাম্বার সহ সব কিছু সিলেক্ট হয়ে গেল। এরপর আপনি কি করবেন, জাস্ট ওকে ক্লিক করবেন, আপনার ডেটা ভ্যালিডেট হয়ে গেছে, ডেটা ভ্যালিডেশন হয়ে গেছে। এবার দেখেন আপনি যখন এই সেলে সিলেক্ট করতেছেন, এই সেলের আমি একটু যদি জুম করি, তাহলে এই সেলটার আর একটু জুম আউট করি, হ্যাঁ, এই সেলটার ডান দিকে এই যে একটা ফিল্টার অপশনের মতো দেখা যাচ্ছে ছোট্ট ডাউন অ্যারো, এটাতে ক্লিক করবেন। দেখেন শহরগুলোর নাম আমাকে এখানে শো করতেছে। এখন আপনার ঢাকা লেখা লাগবে না, জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। খুলনা লেখা লাগবে না, সিলেক্ট করে দিতে পারবেন। ময়মনসিংহ লেখা লাগবে না, সিলেক্ট করে দিতে পারবেন। এভাবে করে আপনি সবগুলোতে করতে পারবেন আপনার ইচ্ছে মতো। আমি যেমন ইন্ডিয়ার ক্ষেত্রে এখন করব ডেটা ভ্যালিডেশন, আমি এটাকে নর্মালি ডেটা ভ্যালিডেট করা তো বাংলাদেশের আমরা দেখিয়ে দিলাম, সেম নিয়মে আমরা ইন্ডিয়া, পাকিস্তান, ইউএসএ, ইউএই এগুলো করব। তো এগুলো করার জন্য কোনো হ্যাসেলের দরকার নেই, ওই সেম প্রসেসে করবেন। সিলেক্ট করবেন, ডেটা ট্যাবে যাবেন, ভ্যালিডেশনে ক্লিক করবেন, কোথায় আছে আপনার ডেটা সেটা লিস্ট সিলেক্ট করবেন, কোন টাইপের ডেটা আছে টাইপ সিলেক্ট করবেন। টাইপ সিলেক্ট করার পর কোন জায়গায় ডেটা আছে সেই এরিয়াটুকু বলে দেবেন, ওকে ক্লিক করবেন, আপনাদের ডেটা ভ্যালিডেট হয়ে যাবে। যদি আপনি ডেটা ভ্যালিডেশন রিমুভ করতে চান সেটা আমরা একটু পরে দেখি। আমরা আগে ইন্ডিয়া, পাকিস্তান, ইউএই আর ইউএসএ এই চারটার ডেটা ভ্যালিডেট করে ফেলি। তো এখানে আমি ভিডিওটাকে একটু স্পিডে করে দেবো যেন এই ডেটা ভ্যালিডেশনটা আপনার স্পিডে দেখে নিতে পারেন, কারণ একটা তো আমি বুঝিয়ে দিয়েছি আপনাদেরকে। ওকে,
ওকে, দেখেন আমাদের এখানে ডেটা ভ্যালিডেট হয়ে গেছে সবগুলোতে। কিভাবে দেখতে পারবো? এই যে ইন্ডিয়ার সেলের স্টেটের সেলের এই পাশে ক্লিক করব, এখান থেকে যেই স্টেট আমাদের দরকার সেই স্টেট আমরা এখান থেকে নিয়ে নিব। যখন আমি এখন এইখান থেকে অরুণাচল প্রদেশ নিয়ে নিলাম, তারপর পাকিস্তানে এখান থেকে যে কোনো একটা আমি এখান থেকে পাঞ্জাব নিয়ে নিচ্ছি, অথবা খাইবার পাখতুন কেপিকে এটা নিতে পারেন, অথবা আজাদ জম্মু কাশ্মীর, সিন্ধ, গিলগিত বালতিস্তান, যেটা ইচ্ছা সেটা নিতে পারেন। ইউএস এর ক্ষেত্রে আপনি এখান থেকে অ্যারিজোনা, আলাস্কা, আরকানসাস, তারপর ক্যালিফোর্নিয়া, কলোরাডো, যেটা ইচ্ছা, ইলিনয়েস এটা নিতে পারেন, অথবা যে কোনো একটা নিতে পারেন। ইউএই এর ক্ষেত্রে আপনি ইউএর যে কোনো সিটি নিতে পারেন। আমি এখানে কিছু কম সিটি রেখেছি, আপনি এর থেকেও বেশি সিটি পাবেন, স্টেট পাবেন, সেগুলো আপনি নিয়ে নিজের মতো করে কাজ করতে পারেন প্র্যাকটিসের জন্য। আর বাকি এটা কোথায় ব্যবহার হবে, কিভাবে ব্যবহার হবে, সেটা আপনি আপনার ফিউচার লাইফে যখন জবে অথবা অন্য কোথাও যাবেন, আপনার লজিক অনুযায়ী আপনি বুঝবেন যে এই কাজটা আমার কোথায় করা লাগতে পারে। আমি আপাতত এখানে দুবাই সিলেক্ট করে দিচ্ছি। এই হচ্ছে আমাদের ডেটা ভ্যালিডেশন। ডেটা ভ্যালিডেশন এরকম এইভাবে করা লাগে। তো কিভাবে আমরা ডেটা ভ্যালিডেশনটা রিমুভ করব সেটা আপনাদেরকে দেখাই। সেটা হলো জাস্ট এইখানে ক্লিক করবেন, অথবা যে কয়টাতে ডেটা ভ্যালিডেট করা আছে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ডেটা ভ্যালিডেশনে ক্লিক করবেন। কিছুটা ওয়ার্নিং দিতে পারে যে আপনি অনেকগুলো সেল সিলেক্ট করেছেন, যে সেটা কোনো ব্যাপার না, আপনি ওকে দিয়ে দিবেন। তারপর এখান থেকে এই যে আবার ওই অপশনটা ওপেন হবে, এখান থেকে ক্লিয়ার অল দিয়ে দিবেন, ওকে দিয়ে দিবেন, আপনার ডেটা ভ্যালিডেশন এখান থেকে সরে যাবে। এই হচ্ছে আমাদের ডেটা ভ্যালিডেশনের কাজ। আমি আপাতত ডেটা ভ্যালিডেশনটা রাখতেছি, তো আমি একবার আন্ডু করে ব্যাক নিয়ে নিব। ঠিক আছে, তো আমি ডেটা ভ্যালিডেশনটা রিমুভ করানো দেখালাম, কিভাবে সেট করতে হবে সেটা দেখালাম। আচ্ছা, এবার আসেন ফিল্টার। হোয়াট ইজ ফিল্টার? আপনার কাছে তো লাখ লাখ ডেটা থাকতে পারে, তাই না? আপনার কাছে লাখ লাখ ডেটা থাকতে পারে। সেই ডেটাগুলোর মধ্যে থেকে আপনি কিভাবে ফিল্টার করে নিজের ডেটাটা সামনে নিয়ে আসবেন সেটা আপনি করতে পারবেন ফিল্টারের মাধ্যমে। কিভাবে? জাস্ট এই সেলটাতে আসে সিলেক্ট করবেন, এখানে এসে পুরো সেলটাকে বা পুরো আপনার ডেটাটাকে সিলেক্ট করার পর এই ডেটা ট্যাবেরই এই শর্ট অ্যান্ড ফিল্টার অপশনের কাছে ফিল্টার নামের একটা অপশন আছে, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এই যে আপনার হেডিংগুলো আছে, এই হেডিংগুলোতে একটা ছোট ছোট ডাউন অ্যারো সিলেক্ট হয়ে গেছে বা এখানে চলে আসছে। এটাতে ক্লিক করে আপনি এবার নিজের ডেটা ফিল্টার করতে পারবেন। কিভাবে? দেখেন এখানে ডেটা ফিল্টার করার জন্য আপনাকে কয়েকটা অপশন দিয়ে দিয়েছে, সিলেক্ট অল অথবা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান। আপনি যে সিলেক্ট অল থেকে এগুলোকে সরিয়ে দেন, শুধু ইন্ডিয়ার ডেটাটা নেন, তারপর ওকে ক্লিক করেন, দেখেন ইন্ডিয়া ডেটা সামনে চলে আসবে। তারপর আপনার সব কিছু সরিয়ে দেন, সরিয়ে বাংলাদেশের ডেটা শুধু সামনে নেন, তাহলে বাংলাদেশের ডেটা সামনে চলে আসবে। এভাবে করে আমরা ডেটা ফিল্টার করে থাকি। ঠিক আছে, তারপর আপনি এখান থেকে আবার অল সিলেক্ট করে ওকে দিয়ে দিবেন, সব ডেটা ফেরত চলে আসবে। আবার যদি আপনি স্টেট অনুযায়ী আলাদা করতে চান ডেটাকে, তাহলে স্টেটে আসবেন, ফিল্টারে ক্লিক করবেন, এখান থেকে যে কোনো একটা স্টেট আপনি নিয়ে নেবেন, ইলিনয়েস, তারপর ওকে ক্লিক করবেন, সেই স্টেটটা সামনে চলে আসবে, আপনি ডেটা দেখতে পারবেন। অর্থাৎ ফিল্টারের মাধ্যমে ওই ডেটাটাকে সামনে নিয়ে আসে যেটুকু ডেটা আপনি চান, আর বাকি সব ডেটাকে লুকিয়ে দেয়। অর্থাৎ লুকিয়ে দেয়, ডিলিট করে না, লুকিয়ে দেয়, হাইড করে দেয়। ঠিক আছে, বাকি যতগুলো ডেটা আছে সবগুলো সামনে চলে আসে যেগুলো আপনি চান, আর বাকি সব কিছু হাইড হয়ে যায়। এই হচ্ছে ডেটা ফিল্টার আর ডেটা ভ্যালিডেশন। এটা অনেক ইম্পর্টেন্ট, আপনাদের জব ক্ষেত্রে বা অন্য কোনো সেক্টরে লাগতে পারে, এজন্য এটাকে আমি ছোট্ট একটা প্রজেক্ট আকারে রেখেছি। ঠিক আছে, তো এই প্রজেক্টগুলো আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন। এর আগেও আরও কয়েকটা প্রজেক্ট আসবে যেটার মাধ্যমে আমরা এক্সেলের সিরিজটাকে এন্ড করব। এই ছিল ফার্স্ট প্রজেক্ট, এবং এটা ছিল আপনার ফার্স্ট প্রজেক্টও বলতে পারেন, টুল এক্সপ্লোরও বলতে পারেন, আর কিছু কন্টেন্ট এক্সপ্লোরও বলতে পারেন। কাজের ক্ষেত্রে অনেক কিছু বলা যায়। আপনারা এই ভিডিওটা পুরোটা দেখবেন এবং এটা প্র্যাকটিস করবেন। আমি এই ফিল্টার ডেটা এক্সেলে না, ডক্স শিটে করে, অর্থাৎ গুগলসের যে ডক্স আছে সেই শিটে করে আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা চাইলে এই ডেটাকে নিজের মতো করে নিজের কাছে এক্সেল আকারে ডাউনলোড করে সেটাকে এডিট করে প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে, তো এই ভিডিওতে এ পর্যন্তই থাকবে। নেক্সটে আরও কিছু টপিক নিয়ে আসবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। লাইক, শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাকে। কোনো সমস্যা থাকলে কমেন্ট করবেন, সোশ্যাল মিডিয়াতে ফলো করে নেবেন এবং সেই অনুযায়ী আমাকে আপনার প্রবলেমগুলো এসে শেয়ার করতে পারেন। এই ভিডিওতে এ পর্যন্ত থাকবে। ধন্যবাদ সবাইকে।